হাত পায়ে বিশাল ব্যথা, মানে বুড়ো বয়সে হয় না বিমরতি, তো বেসিক্যালি আমাদের বুড়ো বয়সে বিমরতি হয়েছে। একটু করে মাল আর রাগ দেখো না। প্রথম ম্যাচটা কে জিতেছিল? প্রথম ম্যাচটা আমি জিতেছিলাম, ওকে ছাড় দেওয়া হয়েছে। এই যে অনিন্দা এখন চিনিকে নিয়ে যাচ্ছে কোলে করে। আমি আজকে চান করেছি, আজকে মাটিতে নামাবে না। বাবা এই আমাদের রোজগারে গিয়ে টানতে টানতে কিছু একটা নিয়ে চলে যাচ্ছে। এই যে মেরেছি এই পাকনা প্রেসারের ঢাকনা। এটা প্রেসার কুকার। হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আর আগের ব্লগে তোমরা দেখলে বাড়িতে ছিল পুজো, সেই সব করে এক সপ্তাহ হয়ে গেছে। আজকে একটা সানডেতে আবার ব্লগ করছি। সকালে উঠেছি আজকে অনেক দেরিতে, বিকজ আমাদের মার্চ মান্থের এই কয়েকটা দিন প্রচন্ড খাটনি ছিল, প্রচন্ড ওয়ার্ক প্রেশার ছিল ইনস্টিটিউটে। তো সেই সব কিছু করে আজকে খুব টায়ার্ড ছিলাম, ছুটিও ছিল না এর মাঝখানে স্যাটারডেতেও। তো করে উঠে গেছি, আর উঠে ব্রেকফাস্ট করা, চিনিকে চান করানো সবকিছু হয়ে গেছে। এবার যাবো রান্না করতে। তো চলো ব্লগটা শুরু করি। আশা করবো আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে তোমাদের, দেখতে থাকো শেষ অবধি। সকালে উঠেই আজ চিনিকে চান করে দিয়েছি। চিনি, হ্যালো, হাই চিনি। চিনি দেখো পুরো গুলু গুলু লাগছে একটা। ওলে বাবা, ওলে কি আছে কি আছে কি আছে কি আছে কি আছে কি আছে? ওরে বাপরে, ওরে বাবা, অনিন্দর এই জুতোটার ওপর যে চিনির কি রাগ সেটা ভগবানই জানে। ওরে বাবা, আর চান করানোর পর দেখো পুরো ফুরফুরে লাগছে। চিনি, চিনি না, ও আর খেলার মুডে আছে। আর এই হচ্ছে আমাদের ঠাকুর, তো দেখেইছো। এদিকে অনিন্দ উঠে গেছে, অনিন্দ উঠে কিছু একটা করছে, আমি জানি না কি করছে। কি করছো? আমি কিছু করছি না। ও অ্যাজ ইউজুয়াল। তার জন্য দুপুরের মেনুটা কি বলো? জানি না, বুঝতে পারছি না। তুই যা খাওয়াবি, ভাত বাড়িতে কি আছে? ভাত আছে, ভাত আর ডাল আছে। বাকি রান্না তুই কি করছিস? আমরা গার্লিক প্রন বানাবো ভাবছি। না, মাছও আছে, ভাত ডাল মাছ আছে, প্রনও আছে, করলে ভালো হয়। আমি বললাম যে এত খাটাখাটনি গেল, মার্চ মাসটা শেষ হলো, চলো আজকে একটু দুজনে বাইরে কোথাও লাঞ্চ করে। রাতে যাবো তো। রাতে 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 খাবো, দুপুরবেলা এই গরমের মধ্যে যেতে পারছি না। প্রথম কথা, ব্যাঙ্গালোরে এখন 34 না 25 ডিগ্রি চলছে। আমি এই গরমে যেতে পারছি না। সেকেন্ড কথা, কালকে বেরিয়েছিলাম আমরা ক্রিকেট খেলতে, আমি আর অভিষেক। হাত পায়ে বিশাল ব্যথা, মানে বুড়ো বয়সে হয় না বিমরতি, তো বেসিক্যালি আমাদের বুড়ো বয়সে বিমরতি হয়েছে। যাই হোক, এখানে আমাদের পাড়ায় নট বাড়িতেই ইয়ে আছে, প্লেগ্রাউন্ড আছে, ওখানে গেছিলাম খেলতে, ক্রিকেট খেলতে। সে বল ফল করে ভীষণ ব্যথা, মানে আর আরে অভ্যেস না, তাহলে আবার প্র্যাকটিস করতে করতে তোমার অভ্যেস হয়ে যাবে। অভিষেককে জিজ্ঞেস করলাম, বলে আমি উঠতে পারছি না ভাই, আমি ওখানে ঘুমিয়ে রয়েছি। একটা বাজে এখনো সব শুয়ে পড়ে। চল আইসক্রিম খাবে কি এখন? হ্যাঁ খেতে পারি, আইসক্রিম আছে। আইসক্রিম আছে, চল এখন আইসক্রিম খাই, প্রনটাকে ম্যারিনেট করি। সো এখন আমার প্রনসটা ম্যারিনেট চলছে। আমার একটু রেসিপিটা বদলে গেছে। আমি ভেবেছিলাম করবো গার্লিক প্রনস, তারপর দেখলাম প্রচুর রসুন কাটতে হবে, আজকে আমার বডির এনার্জি নেই, তাই এখন বানাচ্ছি বারবিকিউ সতে প্রনস। মানে বেসিক্যালি যা আছে সে দিয়ে বানিয়ে দেবে, মানে এটা চিংড়ি মাছ চলে ভালো ভালো। আমি তো বলছি এমনি ভেজে খেয়ে নেবো, কারণ বড় বড় আছে চিংড়ি মাছগুলো। ঠিক আছে, তুমি দেখো। এখন এবার কি যে হচ্ছে, লেবু মেবু দিল কোত্থেকে। আমি তাই জন্য প্রথমে এসে বললাম তুই লেবুটা কি করছিস, বলে রেসিপিটা চেঞ্জ হয়ে গেছে। আমি সেরা ব্যাপার, অত খাটতে পারছি না। ঠিক আছে, যা করছিস কর। কি সব লেবু আদা রসুন পেস্ট, পাতি লেবু, বিশাল ব্যাপার স্যাপার আছে। এটা কখনোই খাওয়ার জন্য করছিস? দুপুরে ভাত দিয়ে খাবো এটা? ভাতের আগে স্টার্টার? মানে মানে মাল্টি কুইজিন, এটা বেশি কুইজিন হয়ে গেছে। উল্টো পাল্টা খেতে ইচ্ছে করছে, আমার ভালো লাগছে না ভাত ডাল খেতে। এই তো ভাত ডাল হচ্ছে তো। কালকেই কিন্তু বাইরে খেয়েছে। কোথায় কালকে বাইরে খেয়েছি? ও হ্যালো, কালকে কেএফসি তে কি অফিস থেকে আসার সময় তুই নিয়ে এসেছিলি, দুটো স্ট্রিপস দিয়েছিল। সে যাই হোক হয়েছে, আমি আমার মতো বউ পেয়েছি বলে দেখ, আমি নিজে না খেয়ে আমি তোমার জন্য, তুমি আর আমি একসাথে খাবো না, নিয়ে এসেছি দুটো। তুই আমার জন্য নিয়ে এসেছিলিস, আমি বলেই তো তোকে দিয়েছি একটা, না তার পুরো খেয়ে দেওয়া। বহুত তেজ হো রহা হ্যাঁ। আইসক্রিমও নিয়ে এসেছি আমি তোমার জন্য। হ্যাঁ ওটা ভালো হয়েছে, আমি খাবো ওটা। আইসক্রিমটা কালকে নিয়ে এলাম, বললাম খেয়ে নে। না এসব হবে না, ঠান্ডা করে খাবো না, এই গলে গেছে আইসক্রিম। এই আইসক্রিম কি করে গলতে পারে ভগবান জানে। যাই যাক, এখন তো পুরো ঠান্ডাই রয়েছে। হ্যাঁ ওটা চ খেয়ে নি, এখনই খাবো। চ দুটো আইসক্রিম নিয়ে বসি। আরেকজন এবার বেশি আইসক্রিম দেখলে এখনই লাফাতে চলে আসবে। চ আজ ঘুমিয়ে রয়েছে, স্নান ফান করেছে না, খুব ক্লান্ত হয়ে গেছে। ফুরফুর করতে করতে দেখলাম একটু আগে
লাফাতে লাফাতে কিচেনের এই কাপড়টা নিয়ে চলে এলো। বকা দিলাম, তাও কিছু যায় আসে না ওদের। ওই যে চোখ ফুক লাল হয়েছে ঘুমে ঘুমে। ও বাবা, হ্যাঁ চলো টাটা। ভম্বল হয়েছে পুরো, একটা ভম্বল হয় না, স্নানটা করলে আরো ভম্বল হয়ে যায় পুরো ব্যাপারটা। এই দেখ ভালো ঘুমিয়ে রয়েছে, কি মানে কোনো ঘুম ফুম নেই। চলো চল শোয়া শোয়া চ। এই যে আমরা কাজ করছিলাম, আরেকজন কোনো কাজ নেই, জীবনে তো কোনো কাজ নেই, ওর কাজটা হচ্ছে কি, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথা দিয়ে রাস্তা দিয়ে লোক দেখছে বা যাচ্ছে সেই দেখে দেখে চেল্লাচ্ছে। তো কি এটা খুব দরকার এটা করা? ওইখান দিয়ে ওই ছোট একটা গ্রিলের মাঝখান দিয়ে মুন্ডুটা বার করেছে। একটু করে মাল, একটা রাগ দেখো না, বিশাল একদম একটা কিছু একটা করে দেবে একজন লোকজনকে। কেন করছে? ও আচ্ছা আচ্ছা, এখানে ওরা গাছে জল দিচ্ছে বেসিক্যালি। এই যে গাছে ওরা জল দিচ্ছে, সেই যে লোকজন দেখতে পাচ্ছে নতুন, সেটা নিয়ে প্রবলেম, সেটা নিয়ে। এই যে কেন গাছে জল দিচ্ছে, বাবা গজনা দেখো না, ছেড়ে দিলে ভয় পালিয়ে আসবে দিকে। ঘরেই যত একদম বিশাল একটা ব্যাপার স্যাপার, চুনু চুনুটা। চল আয় চিনি আয়। সো এই যে আমার প্রন বারবিকিউ ইজ রেডি। হেভি স্পাইসি দেখতে, আমি একটু টেস্টও করেছি হেভি খেতে। আর তার সাথে এখন আমি খাবো ফ্যান্টা। এটা এখন আমি খাচ্ছি 2:45-র সময়। দাঁড়াও, এই যে 2:45 বাজে ঘড়িতে, এখন আমি এটা খাচ্ছি। না আমরা দুজনেই খাবো। আসো, মানে বেসিক্যালি এটা হচ্ছে স্টার্টার। এটা স্টার্টার, এরপরে চান করবো, দেন ভাত খাবো। মানে কি এই জেনারেশনটা মাথা খারাপ হয়ে গেছে পুরো। দেখ খেয়ে দেখো, খেয়ে দেখো। চল চল শুরু কর শুরু কর। সো আমাদের আজকে দারুণ অবস্থা চলছে। আমরা দুজনেই এত টায়ার্ড, মানে একটা হয় না প্রচন্ড ক্লান্ত। আমরা দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়েছি 4:30 নাগাদ, এখন বাজে 7:30। আমরা উঠলাম জাস্ট। তো এই হচ্ছে অবস্থা। আর এখন অনিন্দ একটু চা বানাচ্ছে, আমি একটু নাগেটস ভাজবো। আমরা চা নাগেটস খেয়ে তারপর কোথায় যাচ্ছে অনিন্দ? আমরা এবার ব্যাডমিন্টন খেলতে দুজনে। তো এটার জন্য আমি একটু এক্সাইটেড, অনেকদিন পরে খেলাধুলো হবে। বাট কালকে ক্রিকেট খেলে একজনের অবস্থা বললাম তো তখন। হ্যাঁ, মানে আর শরীর দিচ্ছে না। আসলে এত গরম না, দেখবে গরমকালে ভীষণ ঘুম পায়, মানে সারাদিন এই গরমে কাজ করলে না, তারপর জাস্ট বডি ছেড়ে দেয়। অনেকদিন পর খেললেও অনেক কম। আমি তো আর খেলিনি, বাট আমার সারা সপ্তাহ অফিসের প্রেশার ছিল। সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, আমার তো বেসিক্যালি গা হাত পা ব্যথা, তো অনেকদিন পর খেলেছি ওই জন্য। আমার ব্যাপারটা হচ্ছে কেন এত লাগছিল, তো আমার অফিসের প্রচন্ড প্রেশার ছিল, প্লাস পুজোর একটা সমস্ত কিছু নেমে গেছে, তো ওই জন্য একদম রিল্যাক্সড আজকে আমি একটু ঘুমিয়েছি অনেকদিন পর। তো এসে গেছে আমাদের খাবার, এই যে নাগেটস উইথ মেয়োনিজ আর তার সাথে চা। আর এদিকে এখন চলছে আইপিএল, এরপর আমরা খেলতে যাবো আইপিএল। ইয়ে না না না, মানে ব্যাডমিন্টন খেলতে আবার। সো আমরা এবার বেরোচ্ছি ব্যাডমিন্টন খেলতে। যে অনিন্দ চলে এসছে। কোথায় কর্ক? কোথায়? এই তো আছে, সব আছে। আচ্ছা, আর এই যে আমি নিয়ে নিয়েছি ব্যাট দুটো, একদম একদম রেডি। কতক্ষণ 5 মিনিট খেলবো কিনা জানি না, বাট যা হচ্ছে। আমরা ব্যাডমিন্টন একটা নিয়ে যাচ্ছি, আর চিনি দেখো ভয় এখানে ঢুকে পড়েছে, যেন ওকে ব্যাডমিন্টন দিয়ে কিছু করবো। কি রে, তোর মধ্যে ঢুকে বসেছিস কেন? টাটা চিনি। আচ্ছা, আবার এখন উঠে দাঁড়াবে। ছিল আগে সবাই যাও, ছিল আজ অভিষেকরাও আসবে, আমরা বাইরে খেলতে যাবো। তারপর একটা কাজ হয়ে গেছে, ওদের কাজ চলে এসছে, তাই জন্য ওরা ব্যাক আউট করেছে। তাই জন্য আমি আর তুই বেসিক্যালি আমাদের বাড়িতেই খেলতেছি। হ্যাঁ চলো, 9টা বাজে এখন খেলতে। ও ঠিক আছে, কি আছে, আধ ঘন্টা 1 ঘন্টা খেলে এবার চলে খেলতে। 1 ঘন্টা? আমি খেলতে পারবো 1 ঘন্টা, তুই পারবি না। 15 মিনিট খেললে বুঝো বিশাল ব্যাপার আমার কাছে। চলো, এখন হঠাৎ করে ঠিক হয়েছে আমরা চিনিকেও নিয়ে যাবো ব্যাডমিন্টনের ওখানে, কারণ বেচারা শুধু শুধু একা আমরা খেলবো বসে থাকে বাড়িতে, আমার সেটা ভালো লাগলো না। আর আমি চলো কি ওখানে বেঁধে রেখে দেবো, দেখবে আমরা খেলবো, সেটা দেখেও মজা পাবে। হ্যাঁ ও দেখে, হ্যাঁ গোপাল একটু চিৎকার করবো, আর চলো একটু কতক্ষণ বাড়িতে বসে থাকবো। চলো বাবা, আমরা ঘুরু ঘুরু করতে যাবো। চলো ঘুম বলতে একটা একদম কোলে করে নিয়ে চলে, এখন নামাতে হবে না, কোলে করে নি। আচ্ছা চলো একটু হাঁটু। সো এই যে অনিন্দ এখন চিনিকে নিয়ে যাচ্ছে কোলে করে। আমি আজকে চান করেছি, আজকে মাটিতে নামাবে না। আচ্ছা থাক, এইভাবেই আমরা যাচ্ছি এখন ব্যাডমিন্টন কোর্টের দিকে।
সো এসে গেছি এই যে ব্যাডমিন্টন কোর্টে। এটা হচ্ছে আমাদের ব্যাডমিন্টন কোর্ট। আমরা নেটটা লাগাবো, যে নেট না লাগালেও কিছু না, যদিও কনসা টুর্নামেন্ট খেলছি আমরা, বাট এটাই হচ্ছে ব্যাপার। চিনিকে এখানে বাধা হচ্ছে। হ্যাঁ না, তুমি ঘাস পাতা দেখলে ওদিকে যাবে না একদম। হ্যাঁ এরম থাক, আর কিছু করবে না। নেট লাগাবে না এমনি খেলবো? ঠিক আছে নিয়ে আসো তাহলে। লোকে শীতকালে আসে ব্যাডমিন্টন খেলতে বা একটু মানে কাম ওয়েদার আসে। আমাদের পুরো শীত গেলেও বর্ষাকালে আমরা আসিনি, আমরা এখন প্রচন্ড গরমে ব্যাডমিন্টন খেলতে এসেছি, তো এটা একটা আলাদাই ব্যাপার। অনিন্দা এখন নেট টাঙাচ্ছে, নেটটার একদম মানে ছিবড়ে মতো অবস্থা। আর একজন দেখো চেষ্টা করছে ওদিকে মাটিতে যাওয়ার। হ্যাঁ দেখছে ওর দিকে কি আছে, দেখছে আমরা কি করছে। চিনি তুই কি একটু ব্লগটা করতে পারবি ফোনটা ধরে? দেখছে দেখো। চ ব্যাডমিন্টনটা আমি অসাধারণ খেলি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। অনিন্দাকে আমি মানে প্রত্যেক রাউন্ড হারিয়ে দিতে পারবো। সো আই এম ভেরি গুড ইন ব্যাডমিন্টন। দীপিকা পাডুকোন আর আমি একসাথে ট্রেনিং করেছিলাম ব্যাডমিন্টনের। कौन है ये लोग, कहां से आते हैं? প্রকাশ পাডুকোনের সাথে। এই যে আমাদের সেট আপ রেডি, এবার দেখো শুয়ার প্রথম শট। হ্যাঁ শুরু হোক। আরে বাবা এসছে এই পারেন্তে, এটা বিশাল। দেখ আমার কথা ক্যাপাসিটি দেখ, ভিডিও করতে করতে আমি ব্লগ করেছি, কিন্তু এবার মিস হয় মনে হচ্ছে। না মিস হয়নি। আমি দেখতে পাচ্ছি, আমি দেখতেই পাইনি প্রথম কথা। ঠিক আছে চলো আমরা এবার খেলি। টাটা টাটা। এই যে চিনি এখানে বসে রয়েছে, ভালো হয়েছে, এটা চিনিকে নিয়ে এসেছি, অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি আমরা কি করছি, নাহলে ঘরে বসে বসে কিছুই করার ছিল না আমার জীবনে। ঠিক আছে চলো। আমরা ব্যাডমিন্টন খেলে ঘরে চলে এলাম। কেমন লাগলো বলো খেলে? ভালো খেলা হলো। প্রথম ম্যাচটা কে জিতেছিল? প্রথম ম্যাচটা আমি জিতেছিলাম, ওকে ছাড় দেওয়া হয়েছে। মানেটা কি? মানে বেসিক্যালি না তুমি অনেস্টলি বলো আমি কেমন খেলি। অনেস্টলি ভালো খেলে, মানে ভালো খেলে মানে খেলতে পারে, মানে এরকম না যে একেবারে লেলা ভুলো, একটু লেলা ভুলো, যাই হোক, কিন্তু মানে পুরো আরে ওর ফোর্সের সাথে কি আমি কখনো পারি? মোটামুটি খুবই ভালো, হ্যাঁ, জমাতে পারি। এখন আমরা যাচ্ছি হচ্ছে খেতে, কোথায় যেন? উডুপি সামনেই একদমই প্লেন ধোসা খাবে একটা, কারণ রবিবার দিন আমাদের মাসে আসে, তো রোববার রাতটা আমরা বাইরেই খাই, কিন্তু বাইরে খাওয়া মানে এই না যে চাইনিজ বিরিয়ানি, ওই উডুপি থেকে ধোসা। তো আর ও খায় বড়া, আমি ধোসা। আমি এবার ধোসা আজ আমি জুস টুস এসব খাবো, আমার গরমে আর কিছু খেতে ভালো লাগছে না। তো চলো এবার গিয়ে খেয়ে আসা যাক। আমাদের ডিনার এসে গেছে, আমি জাস্ট নিয়েছি লস্যি, আর কিছু খাবার নিয়ে। আর অনিন্দ নিয়েছে এখানকার স্পেশাল বড়া ডিপ। এটা যা খেতে না অনিন্দর খুব ফেভারিট, খুব ভালো লাগে বলো এটা। আমি নিয়েছি জাস্ট লস্যি, দ্যাটস অল। আমরা খেতে চলে এসেছি বিকজ এখন ধোনি নেমেছে। মাই গুডনেস, यहाँ तो छक्के जब वो अपने प्राइम पर खेल रहे थे, ধোনি हेलीकॉप्टर उड़ाते थे मिड विकेट पे। সো আমরা খেয়ে এসে গরমের মধ্যে আমি আবার ঢুকে গেছিলাম রান্না করে। এখন রান্না করছি পনির আর ডালটাকে সাতলাবো, কালকে অফিস আছে তো, প্লাস অনিন্দর খাবারও লাগবে। তো এখন আমি বানাচ্ছি পনির লাবাবদার। কোন দাল? পনির লাবাবদার। হেভি দেখতে হয়েছে ব্যাপারটা, দেখতে তো ভালোই হয়েছে, খেতে কেমন হবে খুব সন্দেহ আছে। কোন রান্নাটা আজ তোমার খেতে খারাপ হয়েছে? গুড কোয়েশ্চেন। যাই হোক সেটা ঠিক আছে। হ্যাঁ তাড়াতাড়ি, কতক্ষণ লাগবে? সো যাই হোক রান্না বান্না করে এবার জাস্ট শুয়ে পড়বো, আর শরীর দিচ্ছে না, কাল থেকে আবার অফিস। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক করো এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর প্রচুর নতুন ব্লগস আসতে চলেছে অ্যাজ ইউজুয়াল, সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30 এবার থেকে দেখতে পারো তোমরা স্পন্দনের ব্লগ। তো দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। রোজগিরি গিন্নি বাবা, রোজগিরি গিন্নি, এই আমাদের রোজগিরি গিন্নি টানতে টানতে কিছু একটা নিয়ে চলে যাচ্ছে। এই যে মেলেছি এই পাকনা প্রেসারের ঢাকনা। এটা প্রেসার কুকার। বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। আই এম নট গুড সিঙ্গার। ঠিক আছে, রোজগিরি গিন্নি, টাটা। দেখাচ্ছি।